নমস্কার, উমানন্দ শাস্ত্রী। আপনারা ভালোই আছেন। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে আমার সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে সেখানে যুক্ত হন। নানান জিনিস নানানভাবে আমার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয় প্রায় প্রতিদিন। সেগুলো আপনাদের কাছে আপডেট থাকবে। আমি কিন্তু যা কথা বলি, যা কিছু বলি সমস্ত কিছু বাস্তবতার ভিত্তিতে বলি, বাস্তবতার মধ্যে বলি এবং যেটা বলি সহজ সরলভাবে আপনারা করতে পারবেন। এমন কিছু বলি না যেটা আপনারা পারবেনই না, পারবেনই না। আজ যেটাকে বলবো সেটা হলো আপনারা আপনার বাড়ির ওভারঅল সর্বাঙ্গিকভাবে সমস্ত কিছুকে ঠিক রাখতে অর্থনৈতিক দিক, সাংসারিক দিক, শরীর স্বাস্থ্যের দিক সমস্ত কিছু ঠিক রাখতে সামনে শারদ পূর্ণিমা, যেটাকে আমরা রাস পূর্ণিমা বলে থাকি, রাস পূর্ণিমা যেটাকে শারদ পূর্ণিমা বলা হয়। বৈষ্ণব তত্ত্বে গান আছে শারদচন্দ্র। যাই হোক, আমি তো গানের লোক নয়, আমি গান বলবো না। তাই এই শারদ পূর্ণিমা, রাস পূর্ণিমার দিন আপনার বাড়িতে সত্যনারায়ণ পূজার সঙ্গে সঙ্গে চণ্ডী পাঠ করান, দেবী চণ্ডীর আরাধনা করান। একবিত্রিও হতে পারে, একবিত্রি যদি না হয় একটি রূপ হলেও পাঠ করার। কিন্তু একটি কথা স্পষ্টভাবে বলছি, সকলের পূজা করার অধিকার আছে। এখন তো সবাই চিৎকার করছে আমাদেরও পুজো করার অধিকার। হ্যাঁ, আছে, সকলেরই পুজো করার অধিকার আছে। কিন্তু যিনি অর্থ বোঝেন না, যিনি ছন্দ বোঝেন না, যিনি তার ভাবধারা বোঝে না, তাকে দিয়ে কিছু করানোটা ভুল। যেমন ধরুন, আমি গান বাজনা জানি না, আমাদের পাশে ক্লাবে স্টেজ প্রোগ্রাম হচ্ছে, ফাংশন হচ্ছে, আমাকে বলেছে তুমি একটা গান করো, তুমি উঠে পড়ো, তুমি এমনি কথা তো খুব ভালো বলো, তুমি গানও পারবে। হ্যাঁ, আমি পারবো বলে আমি উঠে পড়লাম। তাল তালের দিকে যাচ্ছে, হারমোনিয়াম হারমোনিয়ামের দিকে যাচ্ছে, আমি আমার মতো দিকে যাচ্ছি। তো এটাকে কি গান হলো নাকি? আমি যদি বড় ব্যক্তি হই, লোক আমাকে নামতে বলছে না, এটা তো বর্তমানে হচ্ছে আর কি। আমি যদি প্রতিষ্ঠিত ব্যক্তি হই, তাহলে লোক আমাকে নামতে বলছে না, কিন্তু মনে মনে প্রচন্ড গালাগাল পাচ্ছে, প্রচন্ড। ঠিক তদ্রূপ সকলের পুজো করার অধিকার আছে, কিন্তু কোন ব্যক্তির? তুমি করো পূজা, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু জেনে করো, বুঝে করো। তুমি রামকে শ্যাম আর শ্যামকে রাম বললে হবে না। তুমি তন্ত্রমতে নিতাই গৌড়ের পূজা করো, বৈষ্ণব মতে কালী পূজা করো, হয় নাকি? হয় নাকি? যে কোনো একটি ভাবে তোমাকে এগোতে হবে। পদ বিভিন্ন হতেই পারে, কিন্তু ভাব ধারাটা ঠিক রাখতে হবে। অতএব যিনি জানেন, যিনি বোঝেন, তাকে দিয়ে করা, আপনার সংসারে উন্নতি ঘটবেই। তাই শারদ পূর্ণিমার দিন, রাস পূর্ণিমার দিন বাড়ির শুভ কামনায়, বাড়ির সুখ শান্তি বৃদ্ধির জন্যে
সন্তানদের ভবিষ্যতের উন্নতি কামনায় সত্যনারায়ণের সঙ্গে রাধাকৃষ্ণের যুগল মূর্তি পূজার সঙ্গে সঙ্গে চণ্ডী পাঠ করান। দেখবেন আপনাদের বাড়িতে শুভ প্রভাব আসবেই আসবে।